قال النبي صلى الله عليه وسلم من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه আল্লাহর হাবিব বলেন রমজান মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে কোনো মানুষ যদি একটা নফল কাজ করে অন্য মাসের ফরজ আদায় করার সওয়াব পায়। উদাহরণস্বরূপ ফজরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এখন রমজান মাসের মধ্যে আপনি যদি ফজরের 2 রাকাত সুন্নত পড়েন, অন্য মাসের মধ্যে ফজরের 2 রাকাত ফরজ পড়লে যেই সওয়াব সেই সওয়াব পাবেন। অফার অফার সিমওয়ালারা, মোবাইল কোম্পানিওয়ালারা অফার দেয় না? হ্যাঁ, 258 টাকা 300 মিনিট 30 দিন অফার। রমজান মাস অফারের মাস। রমজান মাস কিসের মাস? অফারের মাস। 2 রাকাত ফজরের নামাজ সুন্নত পড়লে অন্য মাসের মধ্যে 2 রাকাত ফরজ পড়ার সওয়াব পাওয়া যায়। আর রমজান মাসের মধ্যে যদি 2 রাকাত ফজরের ফরজ কেউ আদায় করে তো অন্য মাসে 140 রাকাত ফরজের সওয়াব পাওয়া যায়। 100 এইডি অঙ্গা সুবহানাল্লাহ কই ছিল এবারে ওই সেহরি গুন খাই আমরা সিট্টু হতি যাই কই ফজরের নামাজ পড়ন ছাড়া। হ্যাঁ, রমজান মাসের নফল অন্য মাসের ফরজের সমান। রমজান মাসের ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান। তাহলে গুণে মানে সমান না বড়? এই কথাটা বুঝাইছে। শাহরুন আজিম, শাহরুন, মনোযোগ আছে না? এইবার বুঝেন, রমজান যে ইচ্ছা, শাবান তো ইচ্ছা, রজব তো ইচ্ছা, মুহররম তো ইচ্ছা। এখন রমজানের মর্যাদা বাড়িল কা? রমজানের ডবল হইল কা? 3 ডবল হইল কা? 70 গুণ হইল কা? কিসের বদৌলতে? আল্লাযী উনজিলা ফিল কুরআন। আসল দামি জিনিস হলো কোরআন। আসল দামি জিনিস কি? কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যতগুলা কিতাব নাযিল করছেন সমস্ত কিতাবের সরদার হইল সাইয়্যিদুল কুতুবে আল কোরআন। সমস্ত কিতাবের সরদার কি? কোরআন। আমার ভাইরা দোস্ত আবাব, এই কোরআন এটারে নাযিল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা যেটারে বাছি লইছে, জায়গা এটা গোটা পৃথিবীর সরদার। গোটা পৃথিবীর কি? সাইয়্যিদুল বিলাদে বালাদু মক্কা। সাইয়্যিদুল বিলাদে বালাদু মক্কা। আমার ভাইরা, পৃথিবীর ভিতরে যত শহর আছে সমস্ত শহরের সরদার মক্কা শহর। সমস্ত শহরের সরদার কি? মক্কা শহর। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গার সরদার হলো মক্কা শরীফ। কথা বুঝছেন না বুঝেন নাই? কেন মক্কা শরীফ সমস্ত জায়গার সরদার? কেন? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে মাটি বানাইছেন, মাটি, এই সমস্ত জায়গার মাটির মধ্যে সর্বপ্রথম বানাইছেন মক্কার মাটি। সর্বপ্রথম কি মাটি বানাইছেন? কেমনে কেমনে বানাইছেন? মনোযোগ আসেনি? আপনারা যখন খুদ বিয়া করাইবেন খেয়াল করেন, বুড়া বুড়ি দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত করছেন ফোলার বয়স 28 বছর হয়ে গেছে, এখন ফোলারে বিয়া করানোর দরকার নেই। হ্যাঁ, আপনার এই দিকের খবর কইতে পারি না, আমি আমার এলাকার খবর কই। বুড়ারা অনেক সময় ঠিক থাকে কিন্তু বুড়িরা ঠিক থাকে না। বুড়িরা হুতিরে বিয়া করাই বেলায় মোটেই রাজি নেই। হোলার বয়স 35 বছর হয়ে গেলে এর পরে বুড়ি হোলা বিয়া করাইতে তো যান নাই। তো পরামর্শ করে যখন ঠিক করছে হুতিরে বিয়া করাইব, এখন ঘরের ভিতরে রুম হয়েছে একেবারে 2 জানিতে 2 গ্রুপ থাকে, আর তো রুম নাই। এখন হোলা বিয়া করাইলে হোলার বইটা রাখবো খন্ডে, তাহলে হোলারে বিয়া করানোর আগে হয় নতুন ঘর আর একটা বানাইতে হইব, না হলে এই ঘরের মধ্যে রুম একটা বানাইতে হইব। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা দোস্ত বাপ, এতের বাড়ি আলার পায়খানা হইল ওই বাড়ির পিছনে পুকুরের পাড়ে খোলা পায়খানা। দরজা হইল শটের,
দরজা হইল কি শটের বাইক মাঞ্জলা বেগুন যাই ওই পুকুরের পাড়ে হিটার মধ্যে পায়খানা পেশাব করিয়ে গিয়ে অন নতুন মাঞ্জলা ইয়া ছেলের বউ আনলে ইয়া যাইবনি পুকুরের পাড়ে অঙ্গে আধুনিক যুগের মাঞ্জলা কয় হিটারে এনতে হইলে ফোলা বিয়া করাইতে হইলে একটা বাথরুম একখান করতে হইব গোসল করবো কন্ডে কয় নতুন মাঞ্জলা যাইবনি পুকুরের কাটে গোসল করবে লাই ঘরেতে বাথরুম একখান বানাইতে হইব মোটামুটি কথা হইলো ছেলেরে বিয়ে করাইতে হইলে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খেয়াল করলেন আল্লাহ পাক আদম বানাবেন বনি আদম বানাবেন মানুষ বানাবেন এখন গোটা পৃথিবীর ভিতরে থই 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 পানি ভর্তি গোটা পৃথিবী পানির দ্বারা ভর্তি ওয়াকান আরশু আলাল মা আল্লাহ পাকের আরশ পানির উপর এখন আদমেরে বানাইলে বনি আদমেরে বানাইলে এই বনি আদম মানুষের দল পানির উপরে বসবাস কেমনে করবো খাইলেও ডুবি যাব বসলেও ডুবি যাব শুলেও ডুবি যাব ঠিক না ভাই ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের খেয়াল হইল আরে জিবরাইল মানুষ যখন বানাবো তো মানুষের বসবাস করার জন্য মাটিও তো বানাইতে হইব পানির উপরে তো মানুষ বসবাস করতে পারবে না এখন আমি মাটি বানাবো যে গোটা পৃথিবীর সেন্টার যেই জায়গাটা মাঝখান যেই জায়গাটা সেখান থেকে মাটি বানানো শুরু করবো তুমি জিবরাইল আমার একটু গোটা পৃথিবীটা পরিমাপ করি পৃথিবীর সেন্টার কোন জায়গা সেই জায়গাটা একটু নির্ণয় করে দাও কারে কর জিবরাইল এমনি 1 মিনিটও লাগে না 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবী ব্যাগারে মাফি কয় রব্বুল আলামিন এই জায়গাটা সেন্টার অফ ওয়ার্ল্ড গোটা পৃথিবীর মাঝখান আপনারা কবেন হুজুর এত বড় পৃথিবী এটা মাফি সেন্টার আউট করতে এই যে এই 1 মিনিট লাগলো না জিবরাইলের এটা কি করে সম্ভব এখন এইটা কইতাম গেলে আমার কথা শেষ হইতো না এই জন্য সব কথা একদিনে বলা যাবে না জিবরাইল আলাইহিস সালাম যখন মিডল পয়েন্ট আবিষ্কার করছেন পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে দুই দিক থেকে দুইটা পানির ঢেউ তৈরি করি দোনোটার দুই দিক থেকে আনি একটা ঢেউয়ের সাথে আর একটা ঢেউয়ে খাইছে ধাক্কা দুই দিকে পানির ঢেউ দুইটা বানাইছে তো পানির ঢেউ দোনোটারে দিয়ে একটার লগে একটার ধাক্কা লাগাইছে ধাক্কা খাইয়া একটার লগে একটা অল্প একটু ফেনা তৈয়ার হয়েছে ফেনা কি তৈয়ার হয়েছে কচুরি ফেনা ন এটা হলো পানির ফেনা আপনারা বন্যা হইলে কোনো সময় ডল হইলে ওই ডলের পানি বন্যার পানি রাস্তার লগে ডাল্লাস করে বাড়ি খাইছে এখানে দেখবেন এই কিছু কিছু ফেনা তৈয়ার হয় এটারে আরবিতে জাবাদুল বাহার বলে কি বলে জাবাদুল বাহার এই ছোট্ট একটু ফেনা তৈয়ার হয়েছে আমার বেহরা দোস্তাবাব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেনা এটারে কয় ও ফেনা গুড় 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 এই জায়গার ভিতরে গুড় ঘুরাইতে 40,000 বছর ঘুরাইছে কয় হাজার বছর 40,000 বছর ঘুরার পরে এই অল্প সামান্য ফেনা এটা একটা মাটির টুকরায় পরিণত হয়েছে কি হয়েছে মাটির টুকরা ছোট্ট না বড় ছোট্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন এবার সেখানে আরেকটা পানির ঢেউ সৃষ্টি করছেন পানির ঢেউ ইটারে দিয়া সদ্য সৃষ্টি করা মাটির টুকরা এটার লগে ধাক্কা লাগাইছে মাটির টুকরা এটারে যখন পানির ঢেউয়ে ধাক্কাইছে ধাক্কা খাইয়া মাটির টুকরা এটা 2 ভাগ হয়ে গেছে কয় ভাগ 2 ভাগ 1 ভাগ মাটির টুকরা যেখানে বানাইছেন সেখানে আল্লাহ পাক স্থির করে দিয়েছেন কি করে দিয়েছেন স্থির এখন এটা আর লড়ে চড়ে না এটা আর লড়ে চড়ে না আর 1 ভাগ মাটির টুকরারে আরেকটা পানির ঢেউ সৃষ্টি করি এই ঢেউ দিয়া ধাক্কা দিয়া আরেক জায়গায় নিয়ে রাখছে যেই জায়গাটার এক নাম ইয়াসরব আরেক নাম বুতাহা এক নাম ইয়াসরব আরেক নাম বুতাহা এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে এটার নাম হইছে আল মদিনাতুল মুনাওয়ারা আল মদিনাতুল মুনাওয়ারা আগের নাম কি ছিল अल्लाह ऐ यसरब को जाने वाला मेरा सलाम ले जा ऐ बुतहा को जाने वाला मेरा सलाम ले जा পুরাতন নাম বুতহা ইয়াসরব আল্লাহু আকবার এই মাটির টুকরা এটারে পানির ঢেউ দিয়া ধাক্কা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসরব নিয়ে ফেলাইছে ইয়াসরব কেন এটা কেন করলেন
পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির টুকরা দুই ভাগ করি আল্লাহ পাক, এক ভাগ যেখানে বানাইছেন সেখানে রাখি দিয়েছেন, আর এক ভাগের ইয়াসরব নিয়ে ফেলছেন। এবার দুটোটা টুকরারে আল্লাহ কয়, ও মাটির টুকরা, তোমরা দুজন আস্তে আস্তে বড় হও, আস্তে আস্তে কি করো, বড় হও। আল্লাহ পাকের হুকুমে মাটির টুকরা দুটোটা বড় হইতেছে, হইতে 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 একটা আরেকটার সঙ্গে আসি যখন মিলিত হইছে, এবার কয় দাও চতুর্দিকে সম্প্রসারিত হও। এবারে মহিলারা রুটি বানাই বেললাই, রুটিরে বেলন দি বেলে বেলে বেলে, যত বেলে তত মেলে, যত বেলে তত মেলে। এখন পৃথিবীর মাটি চতুর্দিকে খালি মিলতে আছে, মিলতে আছে। এই যে মিলতেছে কিয়ামত পর্যন্ত মিলবো, এখনো মেলের। এই কারণেই তো বৈজ্ঞানিকরা কদিন পরে পরে গ্রহ একটা আবিষ্কার করে, এতদিন পর্যন্ত এটার সন্ধান পাই নাই, এখন গ্রহ এটার সন্ধান পাইছি। আসলে এতদিন পর্যন্ত গ্রহ এটা ছিল না। পৃথিবীর ভূমি আস্তে আস্তে মিলতে আছে, মিলতে আছে, কিয়ামত পর্যন্ত মিলতে থাকবে। আমার ভাইরা দোস্ত, প্রথম যেই মাটির টুকরাটা আল্লাহ পাক যেখানে বানাইছেন সেখানে স্থির করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইচ্ছা হইল মানুষকে বসবাস করানোর জন্য যেই পৃথিবী আল্লাহ পাক বানাবেন, ওই পৃথিবীটাকে আল্লাহ পাক এখান থেকে মিডল পয়েন্ট অফ ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মধ্যখান থেকে আবাদ করা শুরু করবেন, আবাদ করা শুরু করবেন। কেমনে আবাদ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে ডাকছেন, ডাকি কই, ও ফেরেশতারা, তোমরা একটা কাজ করো, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাটি যেটা আমি বানাইছি, এই মাটির উপরে তোমরা একটা ঘর বানাও। তোমরা একটা কি বানাও? ঘর বানাও। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি আর পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম বানানো ঘর, এই ঘরের নাম হইল বাইতুল্লাহ, এই জায়গার নাম হইল বাক্কা। জায়গার নাম বাক্কা, ঘরের নাম বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই বাক্কা আস্তে আস্তে কালের আবর্তে পরিবর্তন হইতে হইতে মক্কা হইছে। কি হইছে? মক্কা হইছে। এবার বুঝে থাকলে বলুন না, মক্কা নামের জায়গা এটা পৃথিবীর ইতিহাসের প্রথম সৃষ্টি করা জায়গা কিনা? প্রথম সৃষ্টি করা জায়গা। শুধু প্রথম সৃষ্টি করা জায়গা যে তা নয়, বরং এই জায়গার উপরে যেই ঘরটা আল্লাহ পাক বানাইছেন, এটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা ঘর। এটা এক নম্বর কারিগর আল্লাহ পাকের ফেরেশতারা, ফেরেশতাদের বানানো সেই ঘরটা কালের আবর্তে হাজার হাজার বছর যাওয়ার পরে মাটির নিচে চাপা পড়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। আল্লাহ পাক আদমকে যখন তৈরি করলেন, আদমকে যখন নবী হিসাবে দুনিয়াতে পাঠাইলেন, আদমের কাছে জিবরাইলের পাঠাইছে। আল্লাহ কয়, ও জিবরাইল, তুমি আমার আদমকে দেখাই দাও, ও যে তোমরা ঘর বানাইছিলা এটা কোন বরাবরে বানাইছিলা, নিশানাটা আদমের দেখাই দাও। আদমের কও ওই নিশানায় নিশানায় দাগে দাগে ঘরটারে মাটির উপর আবার নির্মাণ করতে। জিবরাইল দাগ দেখাইয়া দিছে, ওই দাগে দাগে আদম আলাইহিস সালাম ওই ঘরটারে আবার নির্মাণ করছে। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘরের দ্বিতীয় নির্মাণ, সর্বপ্রথম ঘরের দ্বিতীয় নির্মাণ। এরপরে আদম আলাইহিস সালাম তো দুনিয়া থেকে চলে গেলেন, আবার হাজার হাজার বছর অতিবাহিত হইয়া গেছে। আবার কালের আবর্তে আদম আলাইহিস সালামের নির্মাণ করা সেই ঘরটা মাটির নিচে চাপা পড়ে গেছে, অদৃশ্য হইয়া গেছে, অনদেখা হইয়া গেছে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের বেটা হযরতে শীস আলাইহিস সালামের আল্লাহ পাক যখন নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন, আবার জিবরাইলের শীস আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। ও জিবরাইল, যেই ঘরটা তোমরা প্রথম বানাইছিলা, যেই ঘরটা আমার আদমের দ্বিতীয়বার নির্মাণ করছিল, সেই ঘরটা কোন দাগে দাগে অবস্থিত, সেই দাগটা আমার নবী শীসের একটু দেখাইয়া দাও। শীসের বলো সেই ঘরটা আবার নির্মাণ করার জন্য। আল্লাহর হুকুম পাইয়া হযরতে শীস আলাইহিস সালাম 3 নম্বর নির্মাণ করছিলেন এই খানায়ে কাবা। কয় নম্বর? শীস আলাইহিস সালাম মরে গেলেন, আছে না গেছে? আমার কথা কয় না, আছে না গেছে? আপনারা থাকবেন, নিরা যাইবেন, করতে যাইবেন, কইতে আসবেন নি? 100 বছর হয়নি তো ক্ষমতার লাইকা এরকম যুদ্ধ করে গেলাম, কাইলা বেয়ানে যাবেন গনি কোনো এটারও তো ঠিক নাই, কাইলা বেয়ানে যাবেন গনি কোনো এটারও তো ঠিক নাই। গদিল্লে গাইটা পাগল জানবো, হ্যাঁ পাগল হইছেন
গদির জন্য পাগল হইছেন যদি সৎভাবে পাগল হইতেন তাইলেও একখান কথা আছিল, ফেয়ার ভাবে পাগল হইতেন তাইলেও একটা কথা আছিল। এত শয়তানি, এত বান্দ্রামি, এত ষড়যন্ত্র, এত 2 নম্বর কিল্লাই করেন গদিল্লাই। যদি হাসা হাসা ইসলাম হইতেন, আমার তো মনে হয় আপনি ইসলাম না, আপনি নূর ইসলাম। আপনি কিয়া নূর ইসলাম, না হলে গদিল্লাই, ক্ষমতার লাই, চেয়ারের লাই, নির্বাচিত হইবে লাই। এত ষড়যন্ত্র কেন? এত 2 নম্বর কেন? এত শয়তানি, এত ইবলিসি কেন? আজরাইলের লগে কন্টাক্ট হয়ে গেছে। হ্যাঁ, একজনে তো কইছিল 42 বছর পর্যন্ত। হ্যাঁ, আর অহংকার কে মনে করেন দিয়ে আসলে 100 বছর পর্যন্ত। আল্লাহু আকবার। তাশতাকির নামের বুড়া একটা, বয়স 90 বছর। বয়স ক বছর? দিজলা নদীর কিনারে সরকারের তুন জমিন লিজ লইছে 300 বছরের লাইক। ক বছরের লাইক? এখন বয়স কত? 90। আরো জমিন বন্ধক লইছে ক বছরের লাইক? 300 বছরের লাইক। এবারে বাগদাদের মধ্যে শাইখুল হাদিস একজন ছিল, উনি বুখারী শরীফ পড়াইতে ছাত্রদেরকে কয়, বাবারা তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। ছাত্ররা কয়, হুজুর কি সুসংবাদ? কয়, কাদ মাতা মালাকুল মউত। কাদ মাতা মালাকুল মউত, মালাকুল মউত ইন্তেকাল হইয়া গেছে। ছাত্ররা কয়, হুজুর ইন্না লিল্লাহি, এটা কি কথা কইলেন? মালাকুল মউত যদি ইন্তেকাল হয়ে যায় আমাদের রূহ কবজ করব কোনে? এটা কি বাস্তব কথা নেই? শাইখুল হাদিস হুজুর কয়, বেটা যদি এইটাই না হইতো তাহলে তাশতাকিন বুড়া 90 বছর বয়সে আরো 300 বছরের লাই জমিন লিজ লয় কিভাবে? নিশ্চয়ই হাতের কাছে সংবাদ আছে আজরাইল আর নাই। আজরাইল নাই। যাদের দিনের ভিতরে এই কথা থাকে আজরাইল আছে, হাতে কেমনে ইলেকশন লই এত ষড়যন্ত্র, এত শয়তানি, এত বান্দ্রামি, এত 2 নম্বর, এত মেকানিজম করে। আল্লাহর উপরে ভরসা কোথায় তোদের? কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান ওয়া তানজিউল মুলকা মিম্মান। কোরআনে তো মানুষ না, আল্লাহর উপরে ভরসা তো নাই তোদের। গেছে না আছে? গেছে কোন? হয়েছে অন্যের না ঠিক মতো। কোন গেছে? শীষ আল ইসলাম। কোন গেছে? শীষ আল ইসলাম মরি গেছে নি? মরি দেবের পরে এবারও আরো হাজার 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 বছর অতিবাহিত হয়েছে। এই হাজার হাজার বছরে শীষ আল ইসলামের নির্মাণ করা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘরখানায় কাবা বাইতুল্লাহ আবার মাটির নিচে চাপা পড়ছে। তবে এবারে বেশি নিচে যায় না, এবারে বেশি নিচে যায় না, 1-1.5 হাত 2 হাতের মতো নিচের দিকে গেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক নবী বানাই দুনিয়াতে পাঠাইছেন, এবার জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইছে। কয় যে, ও জিবরাইল তুমি একটু আমার খলিলের কাছে যাও, যাইয়া ওই যে ঘরটা প্রথমে তোমরা বানাইছিলা, পরে শীষেও বানাইলো, আদমেও বানাইলো, এই ঘরেটার নিশানা আমার খলিলের একটু দেখাই দিও। আমার খলিলের কইও এবার ঘরেটা বেশি নিচে যায় না, নেয়ার খনন করার জন্য নেয়ার খনন করার জন্য বলিও। নেয়ার খনন করলে ওই যে শীষে বানাইছিল ঘর, এটার দেওয়াল পাওয়া যাবে। আমার ইব্রাহিমের কইবা দেওয়াল এটা আবিষ্কার করি, এই দেওয়ালের উপরে আবার দেওয়াল বানাই, ঘর এটারে আবার মাটির উপরে উঠাই পুনর্নির্মাণ করার জন্য। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মিস্ত্রি হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের দোগালি বানাইয়া, হেল্পার বানাইয়া, বাপ বেটা দুজনে ওই নিচের দেওয়াল এটা আবিষ্কার করি, এটার উপরে পাথর দিয়া আবার দেওয়াল নির্মাণ করি, খানায় কাবা এটারে আবার নির্মাণ করছে। বুঝে থাকলে বলুন না এটা কয় নম্বর নির্মাণ? 4 নম্বর নির্মাণ। আমার ভাইরা, দোস্ত, বাবারা, এরপরে এই খানায় কাবা ইব্রাহিম আলাইহিস সালামের পরে আবার মাটি চাপা পড়ছে, এটারে আবার 6 নম্বরে নির্মাণ করছে কবিলায় বনি আমালেকা। 7 নম্বরে এটারে আবার নির্মাণ করছে কবিলায় বনি কুসাই। 8 নম্বরে এটারে আবার নির্মাণ করছে কবিলায় বনি জুরহুম। 9 নম্বরে এটারে আবার নির্মাণ করছে কবিলায় বনি কুরাইশ। কুরাইশরা নির্মাণ করছে। আমার 8 নম্বর নির্মাণ কবিলায় বনি কুরাইশ। কুরাইশে নির্মাণ করার যে নির্মাণ, এই নির্মাণের মধ্যে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীক ছিলেন, নিজেও সহস্তে কাজ করছেন খানায়ে কাবার নির্মাণে। কারণে আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কুরাইশরা যেটা নির্মাণ করছে এইটারে আবার ভাঙি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাগিনা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহার ছেলে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এটারে ভাঙি আবার নির্মাণ করছে ওই হাতিমের সহ লইয়া। আমার ভাইরা, আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন খলিফা হইছে, আব্দুল মালিক ইবনে মারওয়ানের পক্ষ থেকে মক্কা মদিনার গভর্নর বানিয়ে পাঠানো হয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফকে। এই হাজ্জাজ ইবনে ইউসুফের জবলে আবু কুবাইসের উপরে মেনজানি তথা কামান বসাইয়া কামানের গোলা নিক্ষেপ করি খানায়ে কাবারে আবার ভাঙছে। আবার ভাঙি ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে হাতিম বাহিরে ছিল সেইভাবে হাতিমের বাইরে রাখি হাজ্জাজ ইবনে ইউসুফে আবার নির্মাণ করছে। এটা 10 নম্বর নির্মাণ। এরপরে আবার হাতিমের ঢুকানোর জন্য ভাঙ্গার অনুমতি চাইছিল মক্কা মদিনার মানুষেরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমামুল মদিনার কাছে। ইমামুল মদিনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আর অনুমতি দেন নাই, বলছেন কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর উপরে হাত দেওয়া আর জায়েজ হবে না।